শহরের এক নিরিবিলি পরিবেশ, চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে। ঠিক দুপুরবেলা রাস্তায় তেমন খুব একটা মানুষও নেই। সেই রাস্তার পাশেই এক যুবক দাঁড়িয়ে শাড়ি আর লুঙ্গি বিক্রি করছে। সেই রাস্তা দিয়েই একটা প্রাইভেট কার যাওয়ার সময় গাড়ির জানালা খুলে ডাক দিল এক সুন্দরী স্মার্ট মেয়ে, এই যে শাড়িওয়ালা, এদিকে একটু শুনুন তো। গামছা আর শাড়ি নিয়ে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে সেই ছেলেটার নাম রাফি। ঘুরে তাকাতেই মুস্কান বলে উঠল, আরে রাফি, তুই এখানে কি করিস? তুই রাস্তায় দাঁড়িয়ে শাড়ি গামছা বিক্রি করিস? ছি ছি ছি, এখন তো নিজের উপরই ঘৃণা হচ্ছে। আমি কিনা তোর মতো গামছাওয়ালা ছেলের পেছনে ঘুরতাম। এই, তুই তো পড়াশোনায় খুব ভালোই ছিলি, কিন্তু আসলে তো দেখছি তুই একটা ফকির। তখন যে তুই আমার প্রস্তাবে রাজি হসনি তাতে খুব ভালোই হয়েছে। ছি 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 ছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, না হলে তোর মতো একটা ফকির আমার জামাই হতো। আজ আমি বুঝতে পারলাম আমি তখন কত বড় ভুল করছিলাম। ছি, ভাবতে আমার বমি চলে আসছে। তোর সাথে কি আমার যাই বল? এই নোংরা রাস্তায় তুই দাঁড়িয়ে আছিস আর আমি এখানে এসি গাড়িতে। এক নিঃশ্বাসে এই সবগুলো কথা বলে মুস্কান। রাফি রাস্তায় তখনও বোকার মতো তাকিয়ে আছে, কিছুই বলছে না সে। মুস্কান এবার বলল, এই, তোর কাছে তোয়ালে থাকলে একটা দে তো। একটা তোয়ালে নিয়ে তখন রাফি তার কাছে যায়। মুস্কান বলে, এই, জানিস আমার বেতন কত? প্রায় 60,000 টাকা মাসে। আর বসের সাথেও খুব ভালো সম্পর্ক আমার। আজকে তো আমার আরও একটা ভালো দিন, কিন্তু তোর মুখ যে দেখলাম, আল্লাহ জানে কি হবে। ঠিক তখনই মুস্কানের ফোনে তার বসের একটা কল আসে। মুস্কান ফোনটা হাতে নিয়ে কানে ধরে বলে, জি স্যার, এই তো আমি বের হয়ে পড়েছি। জি জি স্যার, আজকের দিনটা আমাদের কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ ডিলটা আমরাই পাবো। ফোনটা রেখে দিয়েই সে আবারও বলতে শুরু করলো, এই জানিস আজকে কিসের দিন আর কতটা খুশির দিন? প্রায় 200 কোটি টাকার ডিল, আর আমার কমিশন এখান থেকে 2%। 2% কত হয় জানিস? রাফি বলে উঠল, কেন জানবো না। 2 কোটি টাকা, ভালো তো, তুই আরো বড় হ। আচ্ছা যা যা, তোর তোয়ালের দাম কত সেটা বল। আমার তো আর সময় নেই এখানে দাঁড়িয়ে থাকার, আমার তাড়াতাড়ি যেতে হবে। রাফি উত্তর দিল, 100 টাকা হয়েছে। মুস্কান তখন 200 টাকা দিয়ে বলল, এই নে। 100 টাকা তো, তুই 200 টাকা কেন দিচ্ছিস? আরে 100 টাকা তুই টিপস রেখে দে, তোর কাজে লাগবে। এই কথা বলেই মুস্কান চলে গেল। এরপর মুস্কান গিয়ে অফিসের ওয়েটিং রুমে বসে আছে, কখন বস আসবে আর তার সাথে কথা বলে ডিলটা ফাইনাল করবে সে আশায়। ঠিক এই সময় মুস্কান দেখল শার্ট প্যান্ট পরে রাফিও সেই অফিসে ঢুকছে। রাফিকে দেখে মুস্কান তো ভীষণ বিরক্ত হলো, বলতে লাগলো, কিরে তুই এখানেও এসেছিস? আজকের দিনটা মনে হচ্ছে তোর জন্য খারাপই যাবে। এই, এখানে কি করতে এসেছিস তুই বলতো? নিশ্চয়ই কাজের খোঁজে এসেছিস, তাই না? তোর কাজ এখানে কি করে হয় সেটা আমি দেখে নেব। এই, আমিও এই কোম্পানিতে কাজ করি আর তুইও এখানে কাজ করতে এসেছিস? এই, তোর সাথে তো আমার মিলেই না। কাজটা হয়ে গেলে আমি নিজে থেকেই দেখব যাতে তোকে এখানে ওরা কাজ না দেয়। আর ওদের সাথে আমার সম্পর্ক এমনিতেও খুবই ভালো। রাফি কিন্তু এত কথার পরেও কিছুই বলে না, চুপচাপ সে ভেতরের দিকে ঢুকে গেল। মুস্কান নিজের মনে বলতে থাকে, এতগুলো কথা শুনল, তারপরও কোনো লজ্জা নেই। এখন নিশ্চয়ই কান্নাকাটি করতে যাচ্ছে চাকরির জন্য। মুস্কান তখন সেখানে আরো কিছুক্ষণ বসে থাকে। একটু পর একটা লোক এসে মুস্কানের সাথে বসল। মুস্কানকে বলল, আমি নাহিদ, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। মুস্কানও বলল, নাইস টু মিট ইউ। নাহিদ বলল, মি টু। ফাইল এনেছেন আপনি? মুস্কান তখন ফাইলটা এগিয়ে দিয়ে বলল, এই যে দেখুন, আমাদের সব ডিজাইন এবং কালেকশন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। নাহিদ সাহেব তখন হাতে নিয়ে দেখতে থাকে। ফাইল দেখা শেষ করে বলে, আপনাদের ডিজাইন আমার অনেক পছন্দ হয়েছে, নিশ্চয়ই আপনারা ডিলটা পেতে পারেন। মুস্কান তখন খুশি হয়ে বলে, তাহলে কি শিওর আমরাই পাচ্ছি? না না, আমি আপনাকে এখনো শিওর দিতে পারছি না, বসের সাথে আগে কথা বলে নেই। মুস্কান তখন বলে ওঠে, আপনাদের বস কোথায়? আপনাদের বসের কাছে তাহলে আমাকে একটু নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, আসুন আপনি আমার সাথে। এই কথা বলেই নাহিদ মুস্কানকে নিয়ে একটা রুমে ঢুকে। মে আই কাম ইন স্যার? ওপাশ থেকে একজন বলে উঠে, ইয়েস কামেন, এখানে বসুন। এরপর রাফি চেয়ার ঘুরিয়ে তাকাতেই মুস্কানের চেহারা দেখতে পায়। মুস্কান তো রাফিকে দেখে যারপর নাই অবাক হয়। তুই তুই এখানে কি করে আসলি? নাহিদের দিকে একবার তাকিয়ে তখন নিজেকে শুধরিয়ে বলে, না মানে সরি, আপনি এখানে? রাফি তখন নাহিদকে ইশারা করে, আপনি একটু আসুন তো। মুস্কান তখন বুঝতে পারল রাফি এই অফিসের মালিক। মুস্কান বলল, তাহলে আপনি আপনি রাস্তায় শাড়ি আর লুঙ্গি কেন বিক্রি করেন? রাফি তখন উত্তরে বলল, ওই কাজটা আসলে আমার বাবার,
বাবা আমাকে ছোটবেলা থেকেই ওই কাজ করিয়েই পড়াশোনা আর বড় করিয়েছেন, তাই বাবার কাজকে আমার খুবই ভালো লাগে। তাই অবসর সময় পেলেই বাবা সেই কাজটাকে আমি ধরে রাখতে চাই, এজন্যই সেই কাজটা করি। মুস্কান তখন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকে। আই এম সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি, আমাকে আপনি প্লিজ ক্ষমা করে দেবেন। কিসের ক্ষমা? আপনার মতো মেয়ের প্রেমের অফার আমি তখন কেন অ্যাকসেপ্ট করিনি বুঝলেন তো? আমি আপনাকে বারবার বলেছি আপনার আর আমার কোনো কিছুই মিল নেই। আপনি একজন অহংকারী মানুষ, আর মানুষকে অপমান করার মধ্যেই আপনি মজা খুঁজে পান। কখনো আপনি অপমান করার একটা সুযোগও হাতছাড়া করেন না, আর তাই আপনার মতো মেয়েকে আমি খুবই ঘৃণা করি। মুস্কান তখন আবারও হাত জোর করে বলতে লাগে, স্যার আমাদের পার্সোনাল সম্পর্কের জন্য আপনি ডিলটা ক্যান্সেল করে দেবেন না স্যার, ক্যান্সেল করে দিলে আমার চাকরি থাকবে না। মুস্কান হাত জোর করে বারবার রিকোয়েস্ট করতে লাগলো। রাফি তখন বলতে লাগে, আপনাদের মতো মন মানসিকতার মানুষের সাথে আমার অফিস কখনোই কাজ করবে না। আমরা সততায় বিশ্বাস করি এবং সৎভাবেই কাজ করব, তাই আপনি এখনই এখান থেকে বের হয়ে যান। মুস্কান তখন কান্না করতে করতে দরজার দিকে এগিয়ে যায়। রাফির তার কান্না দেখে মন কিছুটা নরম হয়। পেছন থেকে তখন সে মুস্কানকে ডাকে। মুস্কান পেছনে ঘুরে থাকাতেই রাফি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ফাইলটা রেখে যান, আমি দেখে আপনাকে পরে জানাচ্ছি। আসলে পোশাক দিয়ে মানুষকে বিচার করা কখনোই ঠিক না। ভালো পোশাক হলেও বেশিরভাগ মানুষেরই অন্তর কলুষিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।